নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের বিষয়। গরমের সময় কি করবেন বা কি করা উচিত। গরমের সময় শরীরে চোখ, মুখ, হাতে জ্বালা জ্বালা ভাব হয়। কাঁচা পেঁয়াজের রস লাগালে এই জ্বালা দূর হবে। পাকা তেঁতুলের মাড়ি হাতে পায়ে মুখে লাগালে জ্বালা ভাব শান্ত হবে। ধনে বা পুদিনা বেটে লাগালেও জ্বালা নিবারণ হয়। পাকা পেঁপে থেতো করে বা চটকে শরীরে লাগালে শরীর ঠান্ডা হয়। লাউয়ের নরম অংশ চিরে হাতে পায়ে মুখে লেপে দিলেও জ্বালা কমে। ডুমুরের রস মধু মিশিয়ে চেটে খেলে গরমের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুগণ, লু লাগলে কি করবেন। রোদে ঘোরাঘুরি বা অত্যাধিক গরমে অবসাদগ্রস্ত হওয়াকেই আমরা লু বলে থাকি। এতে মুখ, জিভ ঘন ঘন শুকিয়ে যেতে থাকে, হাতে পায়ে ঘাম হয়, মাথা ঘোরে, বারবার পিপাসা পায়, কখনো জ্বর আসে। তাপ আক্রমণ বেশি হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। লু লাগলে পেঁয়াজের রস কানপাটি ও বুকে ঘষে নিতে হবে। কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে লু লাগা প্রশমিত হয়। গরমের সময় খাবারের সাথে প্রতিদিন একটা করে কাঁচা পেঁয়াজ খেলে লু লাগবে না। লু লেগে জ্বর এলে বা শরীরের অবসাদগ্রস্ত হলে তেঁতুল সেদ্ধ করে ঠান্ডা করে ছেঁকে নিয়ে শরবতের মতো পান করতে হবে। আলু বোখরা গরম জলে সেদ্ধ করে ওই জল ভালো করে ছেঁকে নিয়ে রোগীকে সেবন করতে দেবেন। এতে লুজনিত যাবতীয় কষ্ট দূর হবে। কাঁচা আমকে আঁচে ঝলসে নিতে হবে। ওই ঝলসানো আম জলে গুলে গুড় বা চিনি মিশিয়ে পান করলে লু লাগা কষ্ট দূর হয়। প্রতিদিন বিকেলে পান করলে গরমে লু লাগার আশঙ্কা থাকবে না। ধনে ভেজানো জল সামান্য চিনি মিশিয়ে পান করলে লুয়ের কষ্ট দূর হয়। গরমের সময় প্রতিদিন তুলসী পাতার রস চিনি মিশিয়ে পান করলে লু লাগবে না। বন্ধুগণ, অত্যাধিক গরমে মাথা ঘুরলে আমলকির শরবত পান করতে হবে। তেঁতুল জল খেলেও স্বস্তি পাওয়া যায়। বুক জ্বালা হলে কি করবেন। সকালে দুপুরে একটা করে যে কোনো মৌসুমি ফল খেলে বুক জ্বালায় উপকার পাবেন। গলা শুকিয়ে উঠলে কি করবেন। মুখের মধ্যে খেজুরের বিচি রাখলে মুখ শুকাবে না। আলু বোখরা বা শুকনো আমলকি মুখে রাখলেও মুখ গলা শুকানোর কষ্ট হয় না। যকৃৎ গরম হলে কি করবেন। সমস্ত শরীরে জ্বালা অনুভব হবে, ঘন ঘন পিপাসা পাবে, প্রস্রাব লালচে বা হলুদ ভাব হবে, যাকে বলে প্রস্রাব কষে যাওয়া। সামান্য লবণ মিশিয়ে ঘোলের শরবত দিনে 2-3 বার পান করতে হবে। ডাবের জলে মিছরি মিশিয়ে পান করলে যকৃৎ শান্ত হবে। শরীর ঠান্ডা রাখার জন্য কি করা উচিত। মৌরি চূর্ণ দুধে মিশিয়ে পান করবেন। শুকনো ধনে ও চাল সমমাত্রায় নিয়ে একটা পাত্রে জলে রাত্রে ভিজিয়ে রাখবেন। সকালে সবটা পিষে সামান্য গরম করে পান করবেন। আমলকি, আপেল বা যে কোনো ফলের মোরব্বা দিনের যে কোনো এক সময় খাবেন। সামান্য আখের গুড় মিশিয়ে ছাতুর শরবত করে খেলে শরীর ঠান্ডা থাকবে। আখের গুড় ভেজানো জল পান করবেন। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।